আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে অনেকদিন হয়েছে গরুর ভুঁড়ি মানে যেটাকে বট বলে, তো ওটা খেতে ইচ্ছে করছিল। আমি হাজব্যান্ডকে বলেছিলাম, তো হাজব্যান্ড কিন্তু গতকাল রাতে নিয়ে আসছিল, তো ফ্রেশ করে নিয়ে আসছিল। তারপর আমি বাকিটা ফ্রেশ করে নিয়েছিলাম। এখন আমি এই গরুর ভুঁড়িটা মানে বটটা রান্না করব। আর নর্মালি আমরা হয়তো বটটা ভুনা খাই, সাথে কিছু দেই না, বাট আজকে কিন্তু আমি একটু আলু দিয়ে রান্না করব, কারণ আমার আলু দিয়ে বট খেতে ভালো লাগে। তো রান্না শুরু করি। এখানে কিন্তু আমি এলাচি দারচিনি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে কিন্তু আমি সব রকম মশলাগুলো দিয়েছি। এখানে এলাচি দারচিনি তেজপাতা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি এখানে বটগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বটগুলো দিয়ে দিব। এটার শেষ পর্যায়ে আমি একটু যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিব, এবং নামানোর আগে বিশেষ করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো অল্প একটু সামান্য আলু দিয়ে দিব। আলু কিন্তু বটের মধ্যে না দিলেও চলে, মানে ভালো লাগে খেতে, কিন্তু আমি দিচ্ছি একমাত্র আলু আমার পছন্দ, আর আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, তাই আর কি দেওয়া। ছোট করে কেটে দিয়েছি, মানে বটের সাইজ যেরকম সেরকম করে কেটে দিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি বাকি রান্নাটা করে নেই। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যাই হোক, মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। বট কিন্তু সহজে সেদ্ধ হয় না, তো সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। এদিকে আমি একটু জিরাটা ভেজে নিচ্ছি, ভেজে আমি গুঁড়ো করে দিব বটের মধ্যে। এখন ভেজে রাখা জিরাগুলো সব দিয়ে দিব। বাস সুন্দর করে এখন মিশিয়ে নিব, 5 মিনিট রেখে নামিয়ে নিব। অবশেষে রান্নাটা হয়ে গেছে, কিন্তু বট কিন্তু এভাবে অনেকে খায় না। আমি একটু ভিজা ভিজা রেখেছি, কারণ এটা আমার হাজব্যান্ড আসলে আবার গরম করে দিতে হবে, তখন আসলে ভাজা ভাজা হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার বট রান্না। এভাবে হয়তো অনেকে খাও না, কারণ বট আমরা নর্মালি একটু ভাজা ভাজা খাই, সবসময় আমরা নিজেরাও খাই, কিন্তু আজকে আমার কেন যেন ইচ্ছে করলো যেভাবে খাবো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে।